প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা রাখি ভালো। আজকের এই ভিডিওতে আমি পৃথিবীর বিভিন্ন ধর্মে সৃষ্টির সূচনা সম্পর্কে আলোচনা করব। এখানে থাকবে সনাতন ধর্ম, এখানে থাকবে গ্রিক ধর্ম, এখানে থাকবে মিশরীয় ধর্ম, এখানে থাকবে গিলগামেশের মহাকাব্য, এখানে থাকবে ইহুদি, খ্রিস্টান ও মুসলিম ধর্ম। অনেকগুলো ধর্ম, তাই না? চলেন শুরু করি। আমরা যদি পৃথিবীর সর্বপ্রাচীনতম ধর্ম সনাতন ধর্মে যাই, তাহলে সেখানে দেখা যাবে যে পরম বিষ্ণু পানির ভিতরে শায়িত অবস্থায় ছিল অনন্ত কোটি কাল। কতকাল সেটির কোনো দীর্ঘণ নাই। অনন্ত কোটি কাল তিনি পানির ভিতরে শায়িত অবস্থায় ছিল। পরে তার নাভিপদ্ম থেকে বা তার নলকূপ থেকে, মানে লোমকূপ থেকে বুদবুদ উৎপন্ন হয়ে লক্ষ কোটি ব্রহ্মাণ্ডের সৃষ্টি হয়। এটা কিন্তু সায়েন্টিফিক, মানে প্রমাণিত যে হ্যাঁ, আমরা জানি যে এই মহাবিশ্বে বা বিশ্ব ব্রহ্মাণ্ডে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড আছে। আমাদের এই শুধু এই মিল্কি ওয়ে গ্যালাক্সিতে প্রায় 40,000 কোটি নক্ষত্র আছে। এটা কিন্তু মিলে যায়। আচ্ছা যাক, তাহলে পানি থেকে যে সৃষ্টি সূচনা, সেই বিষয়গুলো বেদে আছে, ভগবদ্গীতা আছে, অন্যান্য গ্রন্থে আছে। আবার এই একই কথা আমাদের সর্বশেষ যে ইসলাম ধর্ম, সেখানেও আছে। এটা আছে সূরা হুদের 7 নম্বর আয়াতে, যে ঈশ্বর বা আল্লাহ বা সৃষ্টিকর্তা পানির উপরে ছিলেন। এটা কিন্তু কোরআনের কথা, সূরা হুদ আয়াত নম্বর 7। তারপরে সেখান থেকে তিনি সৃষ্টির কার্য শুরু করেন। ঠিক আছে, আচ্ছা, এটা হলো একটা বিষয়। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আছে যে মাটি থেকে সৃষ্টি। বিষ্ণু কদ্দম দিয়ে মানুষ তৈরি করলেন এবং তাদেরকে জান্নাতে থাকতে দিলেন, কিন্তু তারা রম্যফল ভক্ষণ করলো। রম্যফল ভক্ষণ করে তারা ম্লেচ্ছ হয়ে গেল, এগুলো অপবিত্র হয়ে গেল। আগে বলছিলাম বেদের গীতার কথা, এবার বললাম উপনিষদের কথা, যে সেখানে তারা রম্যফল ভক্ষণ করে তারা অপবিত্র হয়ে যায় এবং তারা উদম্বর গাছের পাতা দিয়ে, কিসের পাতা? উদম্বর গাছের পাতা দিয়ে তাদের লজ্জা নিবারণ করে। এই কথাটা পৃথিবীর অসংখ্য ধর্মে আছে। এবার আসেন আমাদের সর্বশেষ ধর্ম, ইসলাম ধর্ম। সেখানে বলা আছে যে আদম হাওয়া নিষিদ্ধ গাছের ফল খেয়ে তারা অপবিত্র হয়ে যায়, ফলে তারা ডুমুর গাছের পাতা দিয়ে লজ্জা নিবারণ করে। এই কথা আছে আপনার তাওরাতে, এই কথা আছে জব্বুরে, যে সৃষ্টিকর্তা প্রথম মানব অ্যাডাম এবং প্রথম মানবী হওয়াকে সৃষ্টি করে জান্নাতে থাকতে বলে, কিন্তু তারা সৃষ্টিকর্তার নির্দেশ অমান্য করে তারা সে নিষিদ্ধ গাছের ফল খায়। আবার কোথাও কোথাও আছে যে তারা জান্নাতের ভিতরে বা স্বর্গের ভিতরে দুটো বৃক্ষ ছিল, একটা আছে আপনার জ্ঞানদায়ক বৃক্ষ, আরটা আছে জীবন বৃক্ষ। এরা মৃত ও জীবনদায়ক যে বৃক্ষ, সেটার ফল খাইছিল। আর যারা যে জন্ম মৃত্যুর যে গাছটা, সেইটার ফল খাইলে তারা অমরত্ব লাভ করতো, তাদের জান্নাত থেকে বের হতে হতো না। এসব কাহিনী আছে আপনার জেনেসিসের একেবারে একের প্রথম পেজটা করলেই এই কাহিনীগুলো সেখানে আছে, যদি আপনারা দেখতেন। তার মানে আমরা পেলাম সনাতন ধর্মের যে গ্রন্থ, সেখানেও সেই বৃক্ষের কথা বলা আছে, সেই পানি থেকে সৃষ্টির কথা বলা আছে, এবং তাওরাতে, জব্বুরে, বাইবেলে, ইনজিলে, কোরআনেও সেই একই কথা বলা আছে। হ্যাঁ, ইসলাম ধর্মে যে বৃক্ষের কথা বলা আছে, এটাকে আরবিতে বলা হয় সাজারা। এই সাজারা শব্দটা কোরআনে আছে, কিন্তু এই সাজারা দ্বারা বৃক্ষ বোঝায়, কিন্তু এই ফলটা কিন্তু বোঝায় না। তবে আমরা মুসলমান যারা গন্ধব ফলটা জানি, যে গন্ধম ফল খাইছিল, এই গন্ধব শব্দের আবার কোরআনের কোথাও নাই। এই গন্ধব শব্দটা কোরআনের কোথাও নাই, বেদে আবার গন্ধর্ব শব্দটা আছে, গন্ধর্ব শব্দটা কোরআনে আছে। ইন্টারেস্টিং বল, তাই না? বেদে আবার কীভাবে আছে? বেদে নারী যে জমকে বলছিল আসো আমরা মিলিত হই, এটা আমাদের পিতা গন্ধর্বের ইচ্ছা, এই গন্ধ শব্দ আবার বেদে আছে। আমি নিজে পড়ছি তো, এটা ইন্টারেস্টিং ব্যাপার, তাই না? তাহলে আমরা দুইটা পেলাম, কিন্তু সর্বপ্রাচীন ধর্ম এবং নবীন ধর্মর ভিতরে পাইলাম যে আসলে মৌলিক তেমন কোনো পার্থক্য নাই। এখানেও পানি দিয়ে সৃষ্টি এবং আদম হাওয়া ফল খাইছিল। সনাতন ধর্ম সেই পানির থেকে সৃষ্টি এবং ফল খাইছিল, এটা পাইলাম। এবার চলে আসেন আমরা বয়সের দিকটা আরও প্রাচীন মিশরীয় ধর্মে যাই। মিশরীয় ধর্মে নান থেকে সৃষ্টি। নান মানে কি জানেন? নান মিন ওয়াটার, দ্যাটস মিন পানি আর কি। নানের পানি থেকে, অর্থাৎ নান থেকে সৃষ্টি সূচনা, অর্থাৎ পানি থেকে সৃষ্টি সূচনা, এটা যেমন আছে। আবার
মাটি দিয়ে সৃষ্টি সূচনা, সেটাও সেই মিশরীয় ধর্মে আছে। সেটা আবার কেমন, যেমন সৃষ্টিকর্তা রা, মানে যিনি অদৃশ্য সৃষ্টিকর্তা, তিনি দেবতা শুটকে বললেন যে তুমি কুমারের যে মিহি এবং আঠালো যে মানে মসৃণ যে কাদা, যেখানে কোনো পাথর নাই বালু নাই, ওইরকম যে কাদা দিয়ে তুমি মানুষ তৈরি করো। এবং সেই শুট কী করলো, আপনার ওই প্রথম মানব এবং প্রথম মানবী তেপনাথকে সৃষ্টি করলো। তাহলে এখানে নান মানে পানি, মিশরীয় ভাষায় নান মানে পানি, পানি থেকে সৃষ্টি, আর মাটি দিয়ে সৃষ্টি হলো প্রথম মানবী। এবং তারা খুব স্বর্গেই ছিল এবং তাদের 5টা সন্তান হয়, ওসাইরিস, আইসিস, শেপ, নেপথিস, আনুবিস, 5টা, তাই না? তাহলে পানি থেকে সৃষ্টি এবং মাটি থেকে সৃষ্টি আমরা সনাতন ধর্ম পাচ্ছি। তারপরে এই মিশরীয় অর্থাৎ 7,500 বছর বা 9,000 বা 12,000 বছর আগের যে ধর্ম সেখানেও পাচ্ছি। তারপরে তাওরাতেও পাইলাম, জব্বুরেও পাইলাম, ইঞ্জিলেও পাইলাম, বাইবেলে পাইলাম, সব জায়গায় আমরা পাইলাম। ঠিক আছে, এবার চলে আসেন গ্রিক ধর্ম, অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ফেমাস অর্গানাইজেশন, মানে সারা পৃথিবীতে একটা সুপরিচিত যে ধর্ম সেটা হচ্ছে গ্রিক ধর্ম এবং রোমান ধর্ম। সেখানেও স্বর্গের দেবতা জিউস, তিনি নির্দেশ দিলেন কাকে জানেন? প্রমিথিউসকে এবং এপিমিথিউসকে, যে তোমরা সৃষ্টির সূচনা করো। তো এখানে এপিমিথিউসকে বলল তুমি জীবজন্তু গাছপালা লতা পাতা কীট পতঙ্গ সৃষ্টি করো। এপিমিথিউস সব কিছু সৃষ্টি করলো, গাছপালা লতা কীট পতঙ্গ পশু পাখি মাছ সব কিছু সৃষ্টি করলো কে? এপিমিথিউস। আর প্রমিথিউসকে দিল স্পেশাল দায়িত্ব, স্পেশাল ডিউটি। প্রমিথিউসকে বলা হলো তুমি মাটি দিয়ে মানুষ তৈরি করো। তখন মাটি দিয়ে মানুষ তৈরি করলো। মানুষ যখন মাটি তৈরি করা হয়ে গেল, তখন প্রমিথিউস বলল যে আমার মাটি দিয়ে মানুষ তৈরি করা শেষ হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে, এখন কি করব? তখন জিউসের নির্দেশে স্বর্গ থেকে দেবী এথেনা আসে। দেবী এথেনা এসে এই মাটির দেহে প্রাণ সঞ্চার করে। তখন সমস্ত ফেরেশতারা অর্থাৎ সমস্ত দেবতারা সেখানে উপস্থিত ছিল। একটা বিশেষ অনুষ্ঠান, আমাদের যেমন বিয়ে বা মুসলমানি যে অনুষ্ঠান হয় বা গরু কোরবানির অনুষ্ঠান, অনেকটা বিশেষ অনুষ্ঠান হয়। এবং সেই বিশেষ অনুষ্ঠানে এই মানুষের সাথে এই প্রমিথিউসের বিবাহ দেওয়া হয় নবদম্পতি, এবং তাদেরকে একটা উপহার দেয় যাকে বলা হয় প্যান্ডোরার বাক্স। এটা আছে আপনার গ্রিক ধর্মে আর কি। আর যিনি স্বর্গের রচনাকারী, যিনি কাওয়াস, এই কাওয়াসের অন্ডকোষ কেটে পানিতে ফেলে দেয়, সেখানে আপনার ঢেউয়ের সৃষ্টি হয়, আবার সেখান থেকেও সৃষ্টির সূচনা হয়। আফ্রিদিতি শব্দের অর্থ আপনার সমুদ্রের ফেনা বা ঢেউ থেকে সৃষ্টি। তার মানে এই যে পানি থেকে সৃষ্টি এবং মাটি থেকে সৃষ্টি, এর একটা গন্ধ আমরা পাচ্ছি কোথায়? সনাতন বা হিন্দু ধর্মে পাচ্ছি, গ্রিক ধর্মেও পাচ্ছি, মিশরীয় ধর্মে পাচ্ছি, ইহুদি ধর্মেও পাচ্ছি, খ্রিস্টান ধর্মে পাচ্ছি, ইসলাম ধর্মে পাচ্ছি। এবার বাকি থাকলো আর একটা ধর্ম যেটা আমি বলছিলাম, সেটা হচ্ছে আপনার পৃথিবীর সর্বপ্রাচীনতম যে লিখিত গ্রন্থ গিলগামেশের মহাকাব্য, সেখানেও এই মাটি দিয়ে মানুষ তৈরির কথা বলা আছে। সেটা আবার কেমন? সেটা হচ্ছে আপনার এই গিলগামেশের মহাকাব্যের নায়ক হচ্ছে গিলগামেশ। তো সেখানে যিনি স্বর্গ মত্ত পৃথিবীর যে প্রতিষ্ঠাতা, সে হচ্ছে আনু। আমরা বলি আল্লাহ আর তারা বলে আনু, তো প্রায় কাছাকাছি। তো সেই আনু কী করলো? আনুর নির্দেশ দিল দেবী আরুরুকে নির্দেশ দিল তুমি মাটি দিয়ে মানুষ তৈরি করো। এই দেবী আরুরু মাটি দিয়ে মানুষ তৈরি করলো। তারপরে গিলগামেশ যখন বাড়াবাড়ি শুরু করলো, গিলগামেশের বন্ধু যখন অত্যাচারী হয়ে গেল, এবং গিলগামেশের বন্ধু এনকেদু যখন বোনেরা যখন বাবাকে হত্যা করে এবং তার 7 ছেলেকে হত্যা করে, তখন দেবতারা অসন্তুষ্ট হয়ে গেল। তখন এই গিলগামেশকে সাইজ করার জন্য সৃষ্টিকর্তা আনু আবার নির্দেশ দিল ওই দেবী আরুরুকে তুমি এবার একটা গরু তৈরি করো। বন্ধুরা, এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে যে এই যে গরুর কাহিনী, এই গরুর কাহিনী আছে আপনার পার্সি ধর্মে। পার্সি ধর্মের যে জরস্টার, তার যে লাঠি থাকতো, লাঠি এই লাঠির মাথায় একটা গরুর মূর্তি থাকতো, তার লাঠির মাথায়। হ্যাঁ, তারপরে এই গরু আছে আপনার গ্রিক ধর্মে, যে গরুর যে বাহন, মানে জিউসের যে বাহন ছিল গরু,
হ্যাঁ, তারপরে আবার মিশরীয় ধর্মে ঈশ্বর রাগ করে স্বর্গে চলে যায়, তার বাহন ছিল গরু। হ্যাঁ, এই গরুর কাহিনী আবার সে গোল্ডেন কাওয়ার কথা আছে তাওরাতে, আছে জব্বুরে, আছে বাইবেলে, আছে ইনজিলে, আছে কোরআনে। বাকারা শব্দ তো গরু। আর বেদের প্রথম যে আপনার ঋগ্বেদের প্রথম মণ্ডলের 164 শক্তি, সেখানেও বলা আছে গরুর কাহিনী। তো এই যে বিশাল যে কর্মযজ্ঞ, এই পৃথিবীতে যে ধর্মগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে, এইগুলো এক করাটা এটা নট এ সিম্পল ম্যাটার, এটা সাধারণ ব্যাপার না। কিন্তু আমি পৃথিবীর বিভিন্ন ধর্মের ছাত্র, দীর্ঘদিন আমি সাধনা করছি যে উই অল আর ইকুয়াল বাট হোয়াই সো মাচ ডিফারেন্স ম্যান টু ম্যান। আমরা মানুষে মানুষের কোনো ভেদাভেদ নাই, কিন্তু ধর্ম এত কেন, এত পার্থক্য কেন? এই 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 তৃষ্ণা থেকে আমি দীর্ঘদিন ধরে সাধনা করতে যে দেখলাম যে আসলে ধর্মের সাথে ধর্মের মৌলিক কোনো পার্থক্য নাই। প্রত্যেকটা ধর্মই সুন্দর, সত্য, কল্যাণের কথা বলে এবং একজন সৃষ্টিকর্তা বলে। যেমন উদাহরণ দেই, সনাতন ধর্ম যদি আপনি পড়েন তাহলে সেখানে ঈশ্বর নিরাকার, জ্যোতিময়, অশরীরী, জন্মমৃত রহিত। আবার এখানে বলা হয়েছে যে সৃষ্টিকর্তা আল জাহের, সাকার আর নিরাকার, অর্থাৎ তিনি প্রকাশ্যও আছেন, এ গোপনেও আছে। আবার ওই একই কথা আমাদের কোরআনে আছে। কোরআনে ইট ইজ নট এ সিম্পল ম্যাটার। কোরআনে আছে কি আছে? এটা আল জাহের আল বাতেন, অর্থাৎ তিনি সৃষ্টিকর্তা আল্লাহ, তিনি প্রকাশ্যও আছেন, গোপনে আছেন, অর্থাৎ তার দুটো রূপ আছে। এটা কিন্তু আলেমরা বলে, আলেম বা হুজুর যাই বলেন তারাও কিন্তু এই দুটো কথা বলে, কিন্তু কিরম সেই রূপ সেটা বলতে পারে না। আল জাহের আল বাতেন তিনি আছেন। এখানে বলা হয় যে সৃষ্টির পূর্বে কিছুই ছিল না, শুধু ছিল শূন্য আর শূন্য। তারপরে সৃষ্টিকর্তা চিন্তা করলেন আমি সৃষ্টি করব, এই তো, তাই না? তো এই যে আমরা তো একদম সব ছিলাম না, আবার আমাদেরকে রূপ দেওয়া হয়েছে, এটাই হয়তো সৃষ্টিকর্তা দিয়েছে। তো একই তো কথা, অর্থ তো একই জিনিস, তাই না? আবার দেখেন যে সৃষ্টিকর্তা নিরাকার, যদি আমরা আলেমরা বলি যে সৃষ্টিকর্তাকে নিরাকার, না, সৃষ্টিকর্তার আকার আছে, কারণ তিনি তো সিংহাসনে বসেন, সপ্তম আকাশে একটা সিংহাসনে আছে, তার মানে কি তার আকার আছে। আবার যদি বলি যে হুজুর শুনলাম যে আল্লাহ নাকি আকার আছে, না, কে বলছে? আল্লাহ তো আকার নাই, বুঝছেন? মানে এটা একটা গোলক ধাঁধার মতো, একটা ধোঁকাবাজি, বুঝছেন? মূল বিষয়টা হচ্ছে যে সৃষ্টিকর্তা সাকারেও আছেন, আকারেও আছেন, এটাই সত্য। কারণ দেখেন যে সূর্যের যে শক্তি, সূর্যের একটা শক্তি আছে বাতাস, এই বাতাস দিয়ে প্রাণের সৃষ্টি হয়, প্রাণ সৃষ্টি হয়। আবার এই সূর্যের যে শক্তি, মানে তাপের শক্তি, এই তাপের শক্তি দিয়ে গোটা পৃথিবীতে, নট অনলি বাংলাদেশ অর ইন্ডিয়া অর পাকিস্তান, অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, সারা পৃথিবীতে কী করা হয়? আপনার যত গাছ আছে এই গাছের খাদ্য উৎপাদন করা হয় এই সূর্যের তাপের মাধ্যমে, তার মানে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে। বোঝা গেছে বিষয়টা? তো সেই সূর্যের শক্তি দ্বারাই এই খাদ্য উৎপাদনের ফলে পৃথিবীতে যত মাছ আছে, পৃথিবীতে যত প্রাণী আছে, পৃথিবীতে মানুষ আছে, সবাই কিন্তু খাদ্য তৈরি করে। তার মানে কি, এই যে সূর্যের যে বাতাস, এটা একটা শক্তি, সূর্যের যে তাপ, এটা একটা শক্তি। আবার এই শক্তির ফলে দেখবেন যে এই যে এখন আজকে হলো, এই যে আজকে যে কথা বলতেছি, আজকে হচ্ছে 17/12/2024 সাল। আজকে হলো মঙ্গলবার, আজকে হলো মঙ্গলবার 17/12/2024 মঙ্গলবার। ঠিক আছে? মনে করেন যে এখন শীতকাল, আমি দেখেন ডাবল জামা গায়ে দিয়ে আসছি, শীতকাল। তো এটা একটা বিষয় যে এই সূর্যের কারণেই এই পৃথিবীতে, নট অনলি বাংলাদেশ, সারা পৃথিবীতে যে ঋতুর পরিবর্তন ঘটে। এই যে সকালে খবরে দেখলাম যে ফ্রান্সকে গত 90 বছরে, এই যে সকালবেলার খবরে দেখলাম যে ফ্রান্সে ঝড় হয়েছে, গত 90 বছরের মধ্যে এত বড় মারাত্মক ঝড় হয় নাই, তছনছ হয়ে গেছে এবং হাজার হাজার লোক নিহত হয়েছে ফ্রান্সে। এই হলো বিষয়, বোঝা গেছে বিষয়টা? তো পবিত্র কোরআন শরীফে বলা হয়েছে যে কিছু মানুষ আছে যারা দেখেও দেখে না, শুনেও শোনে না, আর বুঝেও বোঝে না, তারা চতুষ্পদ জন্তুর সাথে নিকৃষ্ট। আমরা কি সেই দলের? অনেকটা তাই। আসুন আমরা এই ধর্মের বিভেদ ভুলে যাই, আমরা মানুষ হওয়ার চেষ্টা করি। ধর্ম বলতে ওই জিনিসটিকে বোঝায় যেটা সত্য, সুন্দর, কল্যাণের পথ, সেটাই ধর্ম। সত্যকে সত্য আর মিথ্যাকে মিথ্যা বলার নাম হচ্ছে ধর্ম।
আবার এই ধর্মের কারণে পৃথিবীতে সবচেয়ে বেশি বিভেদ, সবচেয়ে বেশি রক্তারক্তি, সবচেয়ে বেশি খুনোখুনি, হানাহানি, মারামারি, কাটাকাটি। এটা আমরা সঠিক বিষয় না বোঝার কারণে। আপনি যদি একটা ভালো করে লক্ষ্য করে দেখেন যে এই যে পৃথিবীর প্রত্যেকটা মানুষ কিন্তু সুখে হাসে, দুঃখে কাঁদে, শীতে কাঁপে, প্রত্যেকের আবেগ অনুভূতি এক। হ্যাঁ, প্রত্যেকটা মানুষ মাথা দিয়ে চিন্তা করে, চোখ দিয়ে দেখে, নাক দিয়ে, তাই না, ঘ্রাণ নেয়, এটা কিন্তু তারপরেও আমরা বোঝার চেষ্টা করি না। আপনি একটা জিনিস লক্ষ্য করে দেখেন যে আজ থেকে 7,000 বছর আগে বা 12,000 বছর আগে যে মিশরীয়রা জ্ঞানে ও বিজ্ঞানে যেমন উন্নত ছিল, আজও কিন্তু তারা জ্ঞানে বিজ্ঞানে উন্নত আছে। আচ্ছা, ইহুদিরা তখন কিন্তু মিশরে ছিল, ফলে মিশরের অনেক উন্নত হয়েছিল। পরে এই মিশরীয় ফারাও রাজাদের অত্যাচারের কারণে ওরা ওখান থেকে চলে আসে লেবানন থেকে যখন ইসরায়েল ফিলিস্তিনি যেখানে আছে, এরা কিন্তু তখনও উন্নত ছিল, এখনও কিন্তু উন্নত আছে। এই জিনিসটা কিন্তু আমরা চিন্তা করি না। আসুন আমরা আমাদের বিবেকের কাজে লাগাই। আমরাও যদি আমাদের বিবেকে কাজে লাগাতাম তাহলে আমরাও কিন্তু উন্নতির চরম শিখরে আহরণ করতে পারতাম। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, আমরা আমাদের বিবেককে কাজে লাগাই না। আমরা ওই যে কুয়ার ব্যাঙের মতো অন্ধকারে পড়ে আছি, অন্ধকার কুয়াতে পড়ে আছি। আমাদের কোনো উন্নয়ন অগ্রগতি হচ্ছে না। ধন্যবাদ সবাইকে।